হ্যালো হাই এভরিওয়ান, এখানে আজকে আমি কি রান্না করব জানো? মোরলা মাছের চচ্চড়ি। আমার ভীষণ পছন্দের একটা রান্না, আমি ভীষণ খেতে ভালোবাসি এটা। আর সব মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, যা যা মশলা আমরা রোজকারের দিনে ইউজ করি সবগুলো দিয়ে আর একটু কাঁচা সরষে তেল দিয়ে মাছটাকে আমি আজকে মেখে নিয়েছি। মেখে আজকে রান্না করব, ভেজে না। তারপরে সরু সরু করে একটা বেগুনও দিয়েছি, বেগুনটা দিলে মোরলা মাছের সঙ্গে ভীষণ ভালো লাগে, তাই আমি বেগুন দিয়েছি। হলুদ লবণ দিয়ে আগে বেগুনটা ভেজে নিই, একটু পাতলা করে বেগুনটা কেটে নিতে হবে। তারপরে বেগুনটার মাঝখানে খালি করে ওইটার মধ্যে আমি মোরলা মাছটা যে মেখে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি। এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর শীতের দিনেই বেসিক্যালি এটা পাওয়া যায়, বেশি মাছটা এখানে পাওয়া যায় আমার এখানে। তারপরে আমি হাজব্যান্ডকে বলেছি আমার এই মাছটা ভীষণ পছন্দ, তুমি নিয়ে আসো। ও তো জানে, আর তারপরেও বলে দিয়েছি যে নিয়ে আসো। তো ও খায় না বেশি একটা, আমি খাই। গুঁড়া মাছটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আর ও কেন খায় না? কাটার ভয়ে খায় না, আমি খাই। আমার মেয়েরা খায় না, আমি খাই। তার জন্য আমার জন্যই রান্না করছে। তারপর ওকেও বলেছি একটু টেস্ট করে দেখো, তারপর খেয়ে বলছে ভীষণ স্বাদ হয়েছে, তারপর খেয়েছে। এটা এইভাবে রান্না করা যায়, আবার ভেজেও রান্না করা যায়। আমি কিন্তু জল দেইনি, মশলাটার থেকে একটু জল বেরিয়েছে, লবণ দিয়েছি তো, তাই একটু বেগুন আর মাছের থেকে যে জলটা বেরিয়েছে এটা দিয়ে আস্তে আস্তে কষে নেব। কষে রান্না করতে ভীষণ ভালো লাগে এটা। আর এটাতে জল দিলে, অনেকে ঝোল দিলে খায়, কিন্তু আমার ভালো লাগে না। তারপর একটু ধনেপাতা দিয়ে, কুচি করে ধনেপাতাটা দিয়ে দিলে ভীষণ স্বাদের তরকারি। গরম গরম ভাতের সঙ্গে একদিন বানিয়ে খেয়ে দেখবে এই মোরলা মাছের চচ্চড়িটা। আমার তো ভালো লাগে। তোমাদের কার কার মোরলা মাছ পছন্দ বলবে তো। হয়ে গেল আমার মোরলা মাছের চচ্চড়িটা।